শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, দাবি শুভেন্দুর। বাংলাদেশে কে বৈধ প্রধানমন্ত্রী আর কে অবৈধ প্রধানমন্ত্রী সেটিও এখন নির্ধারণ করার দায়িত্ব নিয়েছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা। টেলিভিশনে মাঝখানে বেশ জনপ্রিয় হয়ে উঠছিল এক উপস্থাপক, যাকে অনেকে বলে জোকার। তো ওইটা মনে হচ্ছে টেলিভিশনের জোকার, আর এই শুভেন্দু হচ্ছে একটা রাজনৈতিক জোকার। তার যেই কথাবার্তা, আর একটা শিরোনাম দেখলাম যে কি টানা রিক্সা চালকরা 3000 নাকি পশ্চিমবঙ্গের দিকে রওনা দিছে। বাংলাদেশে টানা মানে টেনে চলে যে রিক্সাগুলি, যেটা কলকাতায় কিছু কিছু দেখা যায়, ওইরকম কোনো রিক্সা বাংলাদেশে নেই। বাংলাদেশে মানে এখন প্যাডেল আলা রিক্সার সংখ্যাও কমে যাচ্ছে, সব ব্যাটারি চালিত, অনেক আপডেটেড। উনি ওই টানা রিক্সা চালক দেখতেছে বাংলাদেশে, এরকম 3-4 হাজার নাকি রিক্সা চালক পশ্চিমবঙ্গ বা কলকাতার দিকে রওনা দিছে। এইসব হচ্ছে পাগলামি কথাবার্তা, এদের মাথা নষ্ট হয়েছে। মানে শেখ হাসিনার মাথা নষ্ট হয়েছে একসাথে, এইগুলিরও নষ্ট হয়েছে। মানে এরা তো আসলে একই আত্মা মনে হচ্ছে। শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই। চিন্তা করেন, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আরে বাপ রে বাপ, মনে হচ্ছে উনি বাংলাদেশের কেউ। কিভাবে শেখ হাসিনা আসবেন প্রধানমন্ত্রী হয়ে, কোন বিমানবন্দরে নামবেন, তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে, সব তাদের একটা বেশ স্বপ্ন পরিকল্পনা। এই কথাগুলো তিনি বলে যাচ্ছেন আরেকটা দেশের মানুষ সম্পর্কে। তা এখন তাদের মানুষ যেহেতু ভারতের আশ্রয়ে আছে, এটাই হচ্ছে আসলে ওই বিজেপি, আওয়ামী লীগ, মোদি, হাসিনা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখন। মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ